ভার্সিটি অ্যাডমিশনের খুব হট একটা টপিক হচ্ছে উপাদান এবং উপকরণ, অর্থাৎ ভাষার উপকরণ কি, ভাষার উপাদান কি, বাক্যের উপাদান কি, বাক্যের উপকরণ কি। এই যে উপাদান উপকরণ, যেমন ভাষার মূল উপাদান কি, বাক্যের মূল উপাদান, শব্দের মূল উপাদান, ভাষার মূল উপকরণ, বাক্যের মূল উপকরণ, কোনটা ধ্বনি, কোনটা বর্ণ, কোনটা শব্দ, আবার কোনটা কি হবে, এই জিনিসগুলা এই চার্ট থেকে মনে রাখা। উপাদান, উপকরণ, বৃহত্তম একক, ক্ষুদ্রতম একক, শুধু একক, কোনটা শব্দ হবে, কোনটা আমার তোমার ধ্বনি হবে, কোনটা বর্ণ হবে। হ্যাঁ, মানে এই জিনিসগুলো মনে রাখা আমাদের জন্য টু মাস্ট। বাট এই জায়গা থেকে একটা প্রশ্ন 100% আসবে, আমি তোমাকে গ্যারান্টি দিলাম, যদি আমি তোমাকে আজকে এটা শিখাতে না পারি, এই আইফোন 16 প্রো ম্যাক্স তোমার। যদি আমি তোমাকে শিখাতে না পারি, বাট যদি আমি তোমাকে শিখাতে পারি, আমাকে কি দিবা কমেন্ট আগে অগ্রিম বলো, যে ভাই যদি শিখাতে পারেন আমি আপনাকে এটা দিব। বলো বল, এরপরে ভিডিওটা দেখ। আসো, নিজেদের টাইমলাইনে শেয়ার করে রাখো। এই জায়গা থেকে একটা প্রশ্ন ভার্সিটি অ্যাডমিশন 100% আসো, আমি তোমাকে জাস্ট চোখের পলকেই এই উপাদান আর উপকরণটা তোমাকে শিখাবো, জাস্ট একদম চোখের পলকে। দেখো দেখো দেখো, সেটা হলো, দেখো তো, মনে করো আমরা খুব ভালো করে জানি প্রথমে কি থাকে ধ্বনি, এরপরে কি থাকে বর্ণ। ভাই প্রথমে ধ্বনি, প্রথমে বর্ণ মানে কি? তুমি ধ্বনি ও বর্ণ যদি পড়ে থাকো, আমার পেট বেসে স্টুডেন্ট হয়ে থাকো, তাহলে তুমি জানার কথা ধ্বনি মানে কি। আমরা যেটা উচ্চারণ করি, মনে করো আমি বললাম আ, উ, ই, উ, এই যে উচ্চারণ যা করি না, মুখ দিয়ে যা বাইর করি, তারই বলে ধ্বনি। তারই কি বলে ধ্বনি। আর বর্ণ কি, যা আমরা লিখি, মনে করো আ স্বরে আ, রস্য ই, এই যে এটারও আমার কি ধ্বনি, বা এটাকে আমার বর্ণ, ধ্বনি উচ্চারণ করে। মনে করো কি, এটা হচ্ছে আমার বর্ণ, স্বরে একটা বর্ণ, ম একটা বর্ণ, এগুলো হচ্ছে আমার বর্ণ। এখন এই ধ্বনি বর্ণ থেকে কি তৈরি হয়? ধ্বনি বর্ণ থেকে আমার কি তৈরি হয়? খুব ভালো করে জানি, শব্দ। স্বরে একটা বর্ণ, ম একটা বর্ণ, একটা বর্ণ একটা বর্ণ মিলে আম একটা কি হয়ে গেছে, শব্দ হয়ে গেছে। আবার দুই তিনটা শব্দ মিলে কি হয়, একটা বাক্য তৈরি হয়। মনে করো আমি একটা শব্দ, ভাত একটা শব্দ, খাই একটা শব্দ, আমি ভাত খাই, একটা বাক্য তৈরি হয়ে গেছে। এইরকম যদি আমি বাক্য বলতে থাকি, দিন শেষে ওইটা আমার কি এসে যায়, ওইটা আমার ভাষা হিসেবে যায়। আমি ভাত খাই, আমি গোসল করি, এটা আমার কি, এটা আমার ভাষা। তাহলে দেখো তো, আমরা দেখতে পেলাম প্রথমে থাকে ধ্বনি বা বর্ণ, এরপরে শব্দ, এরপরে বাক্য, এরপরে আমার ভাষা। এই সিরিয়ালটুকু মনে আছে? এই সিরিয়ালটুকু আমরা মনে রাখতে পারবো। প্রথমে ধ্বনি বা বর্ণ, এরপরে কি শব্দ তৈরি হয়, এরপরে শব্দের পরে কি বাক্য তৈরি হয়, বাক্যের পরে কি আমার ভাষা তৈরি হয়। আসো, এই সিরিয়াল যারা মনে রাখতে পারবে, তার অলরেডি উপাদান উপকরণ শেষ। কিভাবে? আসো, যখনই তোমার পরীক্ষার মধ্যে প্রশ্ন আসুক, বাক্যের মূল উপাদান কোনটি, যে কোনো কিছুর মূল উপাদান কি, অথবা মূল উপাদানের অপর নাম কি, ক্ষুদ্রতম একক, যখনই প্রশ্ন আসবে মূল উপাদান কি, এবার সেটা ভাষার হোক, সেটা বাক্যের হোক, সেটা শব্দের হোক, যখনই বলবে মূল উপাদান কি, যদি বলা হয় ভাষার মূল উপাদান কি, অথবা বাক্যের মূল উপাদান কি, অথবা শব্দের মূল উপাদান কি, মূল বললেই আমরা তোমার এই ধ্বনি বা বর্ণ আনসার দেব। মূল উপাদান বললেই আমরা ধ্বনি বা বর্ণ আনসার দেব। যখনই আমরা পাবো মূল উপাদান কি বা ক্ষুদ্রতম একক কি, সবচেয়ে ছোটগা, সবচেয়ে মূল উপাদান, ওই যে প্রথম ধ্বনি বা বর্ণ। প্রশ্ন ভাই ধ্বনি আর বর্ণ যদি দুইটাই থাকে, তখন কি অ্যান্সার করবো? তখন আমরা ডেফিনেটলি ধ্বনি অ্যান্সার করবো। দুইটাই থাকলে কি অ্যান্সার করবো? ধ্বনি। তাহলে মূল উপাদান যেটার হোক, এবার সেটা ভাষার হোক, সেটা বাক্যর হোক, সেটা শব্দের হোক, মূল উপাদান বা ক্ষুদ্রতম একক বললে আমরা আনসার করবো ধ্বনি বা বর্ণ। আচ্ছা ঠিক আছে ভাই, মূল উপাদানের কাহিনী তো বুঝলাম। তাহলে এবার আমারে বলেন মূল উপকরণটা কি। আসো, মূল উপকরণের ক্ষেত্রে জাস্ট খুব সহজ টেকনিক। যদি প্রশ্ন করা হয় ভাষার মূল উপকরণ কি, তাহলে এক ধাপ আগে আসবো, ভাষার মূল উপকরণ কি, বাক্য। যদি প্রশ্ন করা হয় বাক্যের মূল উপকরণ কি, মূল উপকরণ মানে এক ধাপ আগে আসবো, এক ধাপ আগে কি, শব্দ। যদি প্রশ্ন হয় শব্দের মূল উপকরণ কোনটা, এক ধাপ আগে আসবো, ধ্বনি বা বর্ণ। তাহলে মূল উপকরণ বললে এক ধাপ আগে আইবো, আর যদি মূল উপাদান বলে তাহলে চোখ বন্ধ করে আমার এই জায়গাতে চলে যাবো। তাহলে এই জায়গাটা ক্লিয়ার, মাথায় রাখবা। মূল উপকরণের অপর নাম হচ্ছে বৃহত্তম একক, বা শুধু একক বলা হয় এটাকে, বা শুধু কি বলা হয়, একক বলা হয়। এটুক পর্যন্ত আমরা মোটামুটি সবাই পারি। বাট এখন যদি আমি তোমাকে একটা প্রশ্ন করি, বলো তো লক্ষ্মী সোনা আমার চাঁদের কোনা, ভাষার মৌলিক উপাদান কি, দেখি ভাই কি আনসার করতে পারবা এই ভিডিওতে, এই মুহূর্তে ভাইকে আনসার করো, ভিডিওটা পজ করে আমাকে আনসার করো। ভাষার মৌলিক উপাদান কি, এটা ভার্সিটি অ্যাডমিশন পরীক্ষা প্রশ্ন। আবারও বলছি, ঢাকা ইউনিভার্সিটি এই প্রশ্নটাই আসবে, দেখবে ভাষার মৌলিক উপাদান কি বলো। দেখি ভিডিওটা পজ করে আনসার দেখে দে, আনসার দে, দে আনসার দে 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 আয়। এবার আমি তোর বুঝি, দেখ বলছে মৌলিক উপাদান, অনেকে আমরা ধ্বনি বর্ণ আনসার করি। দেখ আমরা খুব ভালো করে জানি মূল উপাদান কি, মূল উপাদান হচ্ছে ধ্বনি বা বর্ণ। আয়, এখন মৌলিক মানে কি আমরা জানি, মৌলিক মানে হচ্ছে আমার মূল যোগ ইক। মৌলিক মানে কি, মৌলিক মানে হচ্ছে আমার মূল যোগ ইক। ভাই মূল যোগ ইক মানে কি জিনিস, মূল যোগ ইক মানে কি জিনিস আমি তোমাকে বুঝাই। যদি আমি তোমাকে বলি শারীরিক, কি বলছি বলো তো, আমি তোমাকে বললাম শারীরিক। আচ্ছা শারীরিক মানে কি, শারীরিক মানে হচ্ছে শরীর, শরীর যোগ ইক মানে কি, শরীর। শারীরিক মানে কি, শরীর সম্পর্কিত, শারীরিক শিক্ষা মানে শরীর সম্পর্কিত যে শিক্ষাটা। এরপরে মানসিক মানে কি, মানুষ সম্পর্কিত বা মন সম্পর্কিত যে শিক্ষাটা। এরপরে তোমার দৈহিক মানে কি, দেহ সম্পর্কিত যেটা, এটাই তো। এরকম মৌলিক মানে কি, মৌলিক মানে মূল সম্পর্কিত যেটা। দেখ মূল না, কিন্তু মূল না, মূল সম্পর্কিত যেটা। তো এই যখন তোমাকে প্রশ্ন ভাষার মৌলিক উপাদান কোনটা, দ্যাট মিন্স মূল সম্পর্কিত যেটা, দ্যাট মিন্স মূল না, মূল তো ধ্বনি বর্ণ, তাহলে মূল সম্পর্কিত কোনটা হবে, যেটা মূলের সবচেয়ে কাছে থাকবে। কথা কি ক্লিয়ার? তাহলে মৌলিক উপাদান বললে কি হবে, তখন আমরা আনসার করবো শব্দ। কারণ মৌলিক মানে হচ্ছে মূল সম্পর্কিত, মানে কি মূল যৌগিক, মূল সম্পর্কিত, মৌলিক। কথা ক্লিয়ার? ওকে ফাইন। আসো, তাহলে মূল উপকরণ কোনটা, ভাষার মূল উপাদান হচ্ছে ধ্বনি বা বর্ণ, সরি মূল উপাদান ধ্বনি বা বর্ণ। বাট যদি বলে মৌলিক উপাদান, তখন আমরা কি আনসার করবো, মৌলিক দেখলেই শব্দ আনসার করবো। এর বাইরে
আর কিছু প্রশ্ন আসবে না। এবার তুমি যেখান থেকে প্রশ্ন আসবে এই যে মূল উপাদান, মূল উপাদান, মূল উপকরণ, হ্যাঁ মূল উপকরণ ক্ষুদ্রতম বৃহত্তম, মানে তুমি আবার সব পারবা, কিছু মাথা রাখার দরকার নেই। মূল উপাদান বললে ওই যে ধ্বনি বা বর্ণ, উপকরণ বললে এক ধাপ আগে, আর মৌলিক উপাদান বললে শব্দ। টাটা টাটা টাটা। ও হ্যাঁ, আরেকটা কথা বলতেই ভুলে গেছি, এই যে তোমরা এগুলো আমার ভার্সিটি অ্যাডমিশন ব্যাচের স্লাইডগুলো আর কি। সো তোমরা যারা যারা ভাইয়ের বাংলা ভার্সিটি অ্যাডমিশন ব্যাচে এখনো যুক্ত হও নাই, দ্রুত যুক্ত হয়ে যাও। জাস্ট মাত্র তুমি 699 টাকায় বাইরে গোটা তুমি যেখানে পরীক্ষা দাও, গোটা অ্যাডমিশনের বাংলা পুরো দায়িত্বটা আমার। তুমি যেই ইউনিটে ভর্তি পরীক্ষা দাও না কেন, বাইরে প্রিভিয়াস ব্যাচের গত ব্যাচের বাংলা পড়ে যেখান থেকে তোমার ঢাকা বিশ্ববিদ্যালয়ে 15টা প্রশ্ন কমন পড়ছে, ওই জায়গার যে 52টা ক্লাস আছে সবগুলো ক্লাস ভাই দিয়ে দিছি। রিভিশন ক্লাস তোমার, এরপরে তোমার লেকচার ভিত্তিক 34টা ক্লাস। কেউ যদি আমার লেকচার ভিত্তিক 34টা ক্লাস করে, তার বাংলা আমার লাইভ ক্লাস করার দরকার নেই, ওই ক্লাসগুলো করলে তোমার বাংলা ক্লিয়ার হয়ে যাবে। এই বছর তো নতুন করে আরো আপডেট করবে ক্লাস নিচ্ছি, আগেরগুলো করলেও তোমার মোটামুটি হয়ে যাবে, একদম 100 হবে। এরপরে তুমি পাচ্ছ ভাই লেকচার শিট পাচ্ছ, সবচেয়ে স্পেশাল বাংলা বিরোচন বই 30 ডেজ চ্যালেঞ্জ 100 পেজের একটা বিরোচন বই পাচ্ছ তুমি। বাংলা প্র্যাকটিস বুক 4281 এমসিকিউ, এই প্র্যাকটিস বুকটা পাচ্ছ। এমন কোনো বিশ্ববিদ্যালয় এমসিকিউ নেই যেখানে নাই। এরপরে তোমার ভাইয়ের গাইডলাইন, লেকচার শিট সবকিছু পাচ্ছ, লাইভ ক্লাস তো আছে। সো এই জিনিসগুলো মাত্র এত কিছু 699 টাকা পেয়ে যাচ্ছ। যারা এখনো যুক্ত হও নাই, ডিসকাউন্টে যুক্ত হয়ে যাও। আর কয়েকজন স্টুডেন্ট, আর বেশি আমাদের সিট খেলে নেই, জাস্ট 500 হয়ে গেলে আমাদের ভর্তি বন্ধ হয়ে যাবে, তখন তুমি 1450 টাকাতে ভর্তি হবে তোমার। সো জাস্ট এই নাম্বারে বিকাশ বা নগদে তুমি সেন্ড মানি করে, জাস্ট এই নাম্বারটা বিকাশ বা নগদে সেন্ড মানি করে ভাইয়ের এই হোয়াটসঅ্যাপ দেখো 01950052645, এই হোয়াটসঅ্যাপ ভাইকে মেসেজ দিবা, অথবা ভাইয়ের ফেসবুক পেজ আবু সুফিয়ান পেজের মধ্যে ভাইকে মেসেজ দিলে পাবা। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আই থিঙ্ক তুমি আর কখনো এই উপাদান এবং উপকরণ জিনিসটা নিয়ে কখনো কনফিউশন থাকবে না। ভাই আবু সুফিয়ান ইউটিউব চ্যানেলে দেখবে এরকম তোমার প্লে লিস্টে শর্ট ভিডিও, শর্টকাট টেকনিকের অনেকগুলো সুন্দর করে সাজানো আছে, সবগুলো দেখে আসবা। টাটা।